আজকে যখন ভ্যান্ডালিতে আসতেছিলাম, মানে আমার ধরেন আমি লিখেছিও 2 দিন আগে, আপনারা জানেন যে আমার একটা বাচ্চা ওর 10 মাসে পড়ছে এবং ওর সাথে তো লিটারালি আমার যোগাযোগ নাই। আজকে ভ্যান্ডালি যখন শুরু করব তার আগে আমার বাসা থেকে একটা ভয়েস পাঠাইছে, তো আমি দ্রুত শুনলাম, নিচে লিখছে আমার বাসা থেকে যে একটু এনার্জাইজ হইতে পারেন হয়তো। তো ভয়েস শুনে বলতেছি বাচ্চাটা অনেক জোরে জোরে অনেকবার আব্বা আব্বা বলতেছি। তোর সাথে তো আমার যোগাযোগ নাই, আমার মন খারাপ হওয়া উচিত কিনা, কিন্তু আমি বাবা হওয়ার পর থেকে এমন একটা অনুভূতি তৈরি হয়েছে, আমি জানি না এটা সব বাবারই হয় কিনা। যাদের আমার হয়তো 3-4 বছরের ছোট, আমার সাথে যারা আমার টিম, তারা আমার কাছাকাছি বয়সের, আমার চেয়ে জুনিয়র। বিশ্বাস করবেন কিনা যে ইদানিং আমার মধ্যে আমি ভাবার সময় পাই শুধু একটা সময়, যখন আমি বাইকে থাকি। আমি ঢাকায় তো প্রচুর সারা জায়গায় বাইকে দৌড়াই, বাইক যখন অনেক দ্রুত টানে ফোন চালাতে পারি না। গত অনেক দিন ধরে বাইকে যখন চলি আমার শুধু দেখি চোখ ভিজে যায়। আমি যখন আমরা সবাই রাতে একসাথে ঘুমাই, সকালে বের হওয়ার সময় দেখি যে জাবের আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, অনেকে জানেন না। ওরে সকালে উঠে পড়ছিলাম একটা কিছু খাইতে, দেখি যে ব্যস্ততায় খাইতে পারে নাই। এরপরে স্লোগান দিতে দিতে এখানে এসে এখন পর্যন্ত কিছু খাই না, এইটা আমি জানি। আমার টিমের 30 জন 40 জন কখন শেষ খাইছে এইটা আমি জানি। আমার বাচ্চা শেষ মুহূর্তে কখন খাইছে এইটা আমি খবর জানি না। আমার মায়ের সাথে এই গণ অভ্যুত্থানে, আমি তো 6 ভাই বোনের মধ্যে সবার ছোট, মায়ের সাথে আমার সবচেয়ে বেশি যোগাযোগ ছিল, কথা হইতো। এখন আমার মায়ের সাথে 10 মিনিটে কথা হয় না মাসে। কিন্তু আমি আমার 3 মেম্বারের 30 নম্বর যে সদস্য, ওর লাস্ট বেলা কখন খাইছে এটা আমি ভার্সিটিতে বসে ক্লাস নেওয়ার সময় জানি। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ওষুধ খাইছে কিনা। পরশু আমরা ইস্টার্ন প্লাসে জনসংযোগ করতেছিলাম। আমরা গত 15 দিনে হাঁটতে হাঁটতে আমার জাবেরের, আমাদের টিমের সবার পা ফুলে গেছে। তো আমি জুতোয় পা ঢুকাইতে পারতেছিলাম না। তো আমার জুতোটা যাবেন নিয়ে ও হাঁটতেছিল, আমি খালি পেয়ে পুরো শপিং মল হাঁটতেছিলাম আর দোকানে দোকানে যাইতেছিলাম। আপনি যখন র্যালি থেকে ফিরি, আপনারা প্লিজ একটু মনে করবেন না যে আমি কাটাকাটি করে ভোট চাইতেছি। আমি আজ পর্যন্ত কোনোদিন, মানে আমার এই ভাই বোনের আমার বাচ্চা মনে হয়। আমার ওয়াইফ মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আপনার 3-4 দিন বাসায় আসেন না ঢাকা, আপনি ওদের সাথে যেখানে থাকেন বাসায় আসতে 20 মিনিট লাগে, আপনার কেউ বাচ্চার জন্য মন খারাপ